গাইস, রকের বিষয় প্রথমে আপনাদের একটা স্যাড আপডেট দেই। এবং বিষয়টা কি, বিষয়টা হচ্ছে রকের যে এলবো সেখানে ইনজুরি হয়ে গিয়েছে। ওনার যে মুভিজের ম্যাশিংগুলো আছে আর ফিল্মের শুটিং এর সময় সে ইনজুরি হয়েছে। আর আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন রকের হাতটা অনেক ফুলে গিয়েছে, কিন্তু আমার মনে হয় না এটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে বা এটার জন্য সে ডাব্লিউডাব্লিউ তে আসতে পারবে না। যদি এটা অনেক ইমার্জেন্সি হতো বা অনেক গুরুতর হতো তাহলে কিন্তু সে একটা বেল্ট পরে থাকতো। আমি এটা আশা করি ওনার যে রিকভারি সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামে যদি রককে নিয়ে কোনো প্ল্যানিং করে থাকে আমি চাবো না এটা রুল আউট হয়ে যাক। এটার উল্টাটাও হতে পারে, কারণ আপনারা যদি রকের কেরিয়ারটা দেখেন, রক কিন্তু তার কেরিয়ারে অনেকবার ইনজুরি হয়েছে আর এটার জন্য সে কিন্তু অনেকবার রুলড আউট হয়ে গিয়েছিল। আর স্টিল রকের বডিতে কিন্তু অনেক ইনজুরি আছে আর এর জন্য সে রিস্কও না নিতে পারে। আর এখানে আপনারা বলতে পারেন রকের রিটার্নের বিষয় কিন্তু একটা কোশ্চেন মার্ক হয়ে গিয়েছে। আর আজকে অনেক আপডেট আছে, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। মনে হচ্ছে এনএক্সটির অবস্থা অনেক খারাপ হতে পারে, কিন্তু এটাকে আমি বিলিভ করি না, কারণ এমনটা বলা হচ্ছে যে হতে পারে টিকেও এনএক্সটিকে একদম অফ করে দিতে পারে বা শেষ করে দিতে পারে। আপনারা ভাবতেছেন যে এটা কি বলতেছে বা এটা কেন হবে। এটার পিছনে রিজনটা হচ্ছে যখন ডাব্লিউডাব্লিউ টিকেওর কাছে তাদের ডাব্লিউডাব্লিউ কোম্পানিটা বিক্রি করে দিয়েছিল, তখন ডাব্লিউডাব্লিউ কিন্তু এমন ভাবে দেখতো না যে এনএক্সটি অনেক প্রফিটেবল একটা শো আর ডাব্লিউডাব্লিউ এটাকে জাস্ট ইউজ করতো পারফরমেন্স সেন্টারের মতো। কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ এমন ভাবে দেখাচ্ছে এটাও একটা ব্র্যান্ড। আর ডাব্লিউডাব্লিউ ড্রাফটে কিন্তু দেখেছেন এনএক্সটির নামটা ছিল, এনএক্সটি থেকে অনেক সুপারস্টার র স্ম্যাকডাউন এসেছে, আবার স্ম্যাকডাউন র থেকে অনেক সুপারস্টার গিয়েছে। আর এনএক্সটির লোগো কিন্তু অনেকটা চেঞ্জ করেছে ডাব্লিউডাব্লিউ বা আপডেট করেছে। এইসব করেও কিন্তু মেজর অনেক কিছু হয়ে গিয়েছে এনএক্সটিতে, এমনটা কিন্তু আমি বলবো না। আর টিকেও এটা বলে দিয়েছে যদি এনএক্সটি প্রফিটেবল না হয় তাহলে এনএক্সটিকে একদম শেষ করে ফেলবে আর এনএক্সটি যত সুপারস্টার আছে তারা র স্ম্যাকডাউনে শিফট হয়ে যাবে। আর টিকের জন্য যদি এটা করা প্রফিটেবল হয় অবশ্যই টিকেও কিন্তু এই জিনিসটা করবে। আমি এটার উপর বিলিভ করি না এতটা যে এনএক্সটি কে শেষ করে দিবে। যতই টিকে ও বোর্ড অফ ডাইরেক্টর হোক না কেন, ডাব্লিউডাব্লিউ তেও কিন্তু অনেক বোর্ডের মেম্বার আছে যারা এটাতে প্রবলেম সৃষ্টি করতে পারে বা এটাতে ভোট দিবে না। আর এমনটা হওয়া অনেক কঠিন জিনিস। আর ফাইন্যান্সিয়ালি ডিসিশন যে কোনো কিছুই নিতে পারে ডাব্লিউডাব্লিউ এবং টিকেও। যেমন আপনারা দেখেছেন পাস্টে কিন্তু অনেক বড় বড় সুপারস্টারকেও রিলিজ করে দিয়েছে, তো এনএক্সটিও কিন্তু শেষ হতে পারে। এরপর গাইস, আন্ডারটেকার ব্রন স্ট্রোম্যান বিষয়ে একটা কথা বলেছে। এটা এক ধরনের ক্রিটিসাইজই ব্রন স্ট্রোম্যানকে আন্ডারটেকার করেছে এবং আন্ডারটেকার বলে ব্রন স্ট্রোম্যানের সাথে আমার অনেক কথা হয় এবং ব্রন স্ট্রোম্যান কিন্তু অনেক ভালো, কিন্তু ওনার একটা সবচেয়ে বাজে অভ্যাস আমার লেগেছে। টেলিভিশনে যেভাবে থাকে রিয়েল লাইফ এবং সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু সেভাবে থাকে না। আন্ডারটেকারের কথার মানে হচ্ছে এটা যে ব্রন স্ট্রোম্যান যে একটা বড় সুপারস্টার বা ডমিনেটিং একটা সুপারস্টার, তাকে টিভিতে যেভাবে বুকিং করা হয় সে কিন্তু রিয়েল লাইফে তেমনটা না। সে অনেক কমেডি বা অনেক মজা করে। আর এমনটা না যে আন্ডারটেকার এটা ব্রন স্ট্রোম্যানকে না বলে সে একটা রিপোর্টে বলে দিয়েছে, সে অনেকবার ব্রন স্ট্রোম্যানকে বলেছে তার ক্যারেক্টারটা মেনটেন করতে, বাট স্টিল ব্রন স্ট্রোম্যানের যে ক্যারেক্টারটা সেটা সোশ্যাল মিডিয়ায় একরকম দেখা যায় আর টিভিতে আমরা আরেক রকম দেখতে পারি। এটা কিন্তু আন্ডারটেকার অনেক বড় একটা প্রবলেম। আমি একটা স্টোরি বলি আপনাদের। আন্ডারটেকার যখন এয়ারপোর্টে যেত তার কোনো পার্সোনাল কাজে বা কোথাও যেত, সে কিন্তু তার যে রিং গিয়ার সেটা পরেই যেত। মানে সে ডাব্লিউডাব্লিউতে যে এই অ্যাটায়ারটা পরে আসতো সেই জিনিসটা কিন্তু সে সবসময় পরে থাকতো, মানে ঘরের বাইরে যেখানেই যেত সে এটাই পরে থাকতো। আর এটা আন্ডারটেকার কেন করতো? মানুষরা যেন ভাবে যে টিভিতে আমরা আন্ডারটেকারকে যেভাবে দেখি সত্যিকারেই কিন্তু সেই মানুষটা এমন, তাকে যেন সিরিয়াসলি মানুষরা নেয়। এরপর গাইস, আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে থাকেন এই পিকচারটা অবশ্যই দেখে থাকবেন। আর এটা কিন্তু টুইটারে অনেক বেশি ভাইরাল হচ্ছে। আমি যখন এই ছবিটা দেখেছি, এই ছবিটা অনেক পুরানো কিন্তু লোকেরা বলতেছে এটা রোমান রিন্সের নতুন ছবি। এই ছবিটা কিন্তু 2021-এর ছবি। আর আপনারা যদি রোমান রিন্সের বডিটা ভালো করে দেখেন সেটা কিন্তু অনেক ডিফারেন্ট। রেসেলমেনিয়াতে সে লাস্টে যখন ছিল তার বডির সাথে এই বডি কিন্তু মিলে না। এই ছবির কমেন্ট সেকশনে যদি আপনারা যান, মানুষরা রোমান রিন্সের রিটার্ন বা রোমান রিন্সের নিউ ছবি এইসব বলে একদম ভাইরাল করে দিয়েছে এই ছবিটা। এরপর গাইস, নেক্সট অ্যান্ড ফাইনালি স্টোরি হচ্ছে হিকুলিওর বিষয়। আমি কিন্তু আপনাদের হিকুলিওর বিষয় বলেছিলাম আর আমার কিন্তু এটা জানা ছিল না। আমি যখন এটা জেনেছি যে হিকুলিওর যে হাইট সেটা হচ্ছে 6 ফুট 6 ইঞ্চি। আপনারা যদি এই ছবিটা দেখেন টামা টোঙ্গা এবং টোঙ্গালোয়ার সাথে, সে কিন্তু তাদের থেকে অনেক লম্বা। আর সে যদি ডাব্লিউডাব্লিউতে এন্ট্রি করে আর ডাব্লিউডাব্লিউ যদি তাকে এমন ভাবে বুকিং করে যেমন আপনারা আগে শিল্ডে রোমান রিন্সকে দেখতেন, পাওয়ার হাউস বা মেইন যে পাওয়ারটা রোমান রিন্স প্লে করতো, ঠিক সে কিন্তু সেই রোলটা
রোলটা প্লে করতে পারে। আর আমি তো মনে করি বা আমি চাই সবার আগে একেই নিয়ে আসুক ডাব্লিউডাব্লিউই, কারণ ডাব্লিউডাব্লিউর যে ক্যাজুয়াল ফ্যানরা আছে তারা চায় যে একটা মেম্বারে এমন একটা লোক চাই তাকে অনেক ডমিনেটিং দেখা যায়। আর হিকুলিও যদি সোলো সিকার গ্রুপে জয়েন করে পাওয়ার হাউসের একটা কাজ করতে পারে তাহলে কিন্তু তাকে অনেক ডমিনেটিং লাগবে। আর আমি যদি তাকে কম্পেয়ার করার চেষ্টা করি, সে কিন্তু অলরেডি ড্রু ম্যাকিন্টায়ার হাইটের মতো। কেউ যদি এরকম লম্বা হয় তাহলে তার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে যায়। সে যদি রেসলিং স্কিলে অতটাও ভালো না হয়, ডাব্লিউডাব্লিউই তাকে শুধু চুপচাপ রেখে মেজর স্পটে ইউজ করতে পারে। তাকে যদি এভাবে ইউজ করে তাহলে ব্লাড লাইনকে লেজেন্ড লাগবে। আর আরেকটা কথা বলি, অনেকে কিন্তু ব্লাড লাইনকে বলে, মানে সোলো সিকার ব্লাড লাইনকে, যে পল হেমনের থেকেও ছোট একটা মানুষ ঢুকাই ফেলছে ব্লাড লাইনে। আমরা দেখতে পারবো হিকুলিওর এন্ট্রি কেমন হয়। আর এমনটাও হতে পারে সে ব্যাড ব্লাড লাইনে জয়েনই না করতে পারে, কিন্তু আমার এটা কোনো সেন্স লাগবে না। আর আমি চাই ব্যাড ব্লাড লাইনে এসে জয়েন হোক, যেন ব্যাড ব্লাড লাইনকে আমরা আরো স্ট্রং দেখতে পারি। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।